শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তা এটা হচ্ছে গিয়ে আমার হাতে এখন মিষ্টি কুমড়া। এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে না, এটা এখন ফেলে দিচ্ছি, দেবো আর কি। এটা অনেক দিন আগে মিষ্টি কুমড়াটা এনেছিল আমার বর, কীর্তন দেবে, মানে কীর্তনে ডাল লাবড়া খাওয়াবে। তো ওর খুব ইচ্ছে ছিল, তো আমিও বলছিলাম ঠিক আছে চলো। তো এত গরমের মধ্যে না কীর্তন দেওয়াও হচ্ছে না, গরম প্লাস হচ্ছে আমাদের যে ঘরে আর কি কীর্তন দেই সেই ঘরটা বন্ধ, এত মালপত্র আছে তার জন্য ঘরটা বন্ধ। তো কীর্তন দেওয়া হচ্ছে না। তো আমি কয়েকদিন আগেই বলছিলাম যে চলো মিষ্টি কুমড়াটা খেয়ে নেই, পরে না হয় আর একটা মিষ্টি কুমড়া কিনে কীর্তন দেওয়া যাবে। ও বলে না থাক থাক। তো মাঝে মধ্যেই দেখি মিষ্টি কুমড়াটা, ভালোই দেখি। তো কালকে দেখার পরে এটা হচ্ছে নিচটা আর উপরটা হচ্ছে এইদিকে, উপরটা তো ভালোই, হঠাৎ করে দেখি যে মানে নিচটা নষ্ট হয়ে গেছে। তো এত বড় একটা মিষ্টি কুমড়া কত দিয়ে কিনছিলে গো মিষ্টি কুমড়াটা? 40 টাকা। 40 টাকা। যাই হোক, দামটা বেশি না, কিন্তু মিষ্টি কুমড়াটা খুব সুন্দর ছিল। আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, মাঝে মধ্যেই বলতাম চলো মিষ্টি কুমড়াটা খাই, ও খাবে না, কীর্তনের জন্য রাখলো। তো কালকে রাত্রেবেলা লক্ষ্য করে দেখলাম যে মিষ্টি কুমড়াটা পচে গেছে। তো নিচটা আগে দেখা হয়নি, উপরটাই দেখছিলাম, তো উপরটা ভালোই ছিল, কিন্তু উপরটাতে কালকে রাত্রেবেলা আমি চুন দিয়ে রাখছিলাম। তারপর উল্টিয়ে দেখি যে মিষ্টি কুমড়াটার এই অবস্থা। তো এটা তো যেখানে সেখানে ফেলানো যাবে না, গন্ধ করবে, বাড়ির পিছনে ফেলে দিচ্ছি এখন। 40 টাকার জিনিস ফেলে দিতে হলো নিজের ভুলের জন্য। ভালো করে যদি দেখতাম যে নিচটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু নষ্ট হইতো না বা খাওয়া হয়ে যেত। কি করা যাবে, আর হয়ে গেছে যখন। আর এখন আমি মাছগুলো কাটবো। এই মাছগুলো বাবা সকালবেলা নিয়ে আসলো। এই মাছগুলো কিন্তু পুঁটি বা দারকিনা বা অন্য কোনো মাছ না, এগুলো হচ্ছে এই বর্ষার সিজনে যে পুকুরে ছাড়ে সেই পোনা মাছ। তো অনেকগুলো নিয়ে আসছে বাবা বাড়িতে, তাই আমাকে অনেকটা পরিমাণে দিয়ে গেল। তো এগুলো এখন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাবো। বুদ্ধি নেই আর, যেখানে সেখানে পেচ্ছাপ করে, রান্নাঘরে রান্নাঘরে কাপড়টার মধ্যে করে ঠিক আছে, বিছানার মধ্যে করে, সোফার মধ্যে করে, তাহলে তো বিড়াল রাখা যাবে না। দিয়ে দেবো তাহলে বিড়াল। ওই যে আবার আসছে, গেট খোলা ছিল, এসে বসছে আবার। ছাগলটা বাঁধবো যাও, ছাগলটা বাঁধবো যাও যাও যাও। আমি মাছগুলো কাটি, মাছগুলো কাটতে ধুইতে সময় লাগবে। এগুলা মাছ কি খাবা গো? ভাজা? হুম, ভাজা খাবা না তরকারি খাবা? তরকারি ভালো লাগবে না। কালিয়া? ও বাবা, চলো কালিয়ে বানাবো না। এই মাছগুলো খুব বেশি একটা স্বাদ লাগবে না, হয়তো ভাজাই খেতে হবে। তা কি রান্না বান্না করব কিছুই বুঝতে পারছি না, তবে রান্না করতে হবে। তো রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর পর্দাতে দেখো বাচ্চা দুটো কি দুষ্টুমি করছে, মানে এরা এত দুষ্টু হয়েছে এখন, জন্মের পরেও কিন্তু এদের দেখে মনে হয় নাই যে এরা বাঁচবে। তো যাই হোক, এরা সুস্থ আছে, ভালো আছে, এতে আমার ভীষণ মনটা শান্তি। আর এদিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি এখন কুচবিহার যাচ্ছি, কারণ আমার কয়েকটা জিনিস কেনার আছে পার্লারের। তো তার জন্যই যাওয়া, কিন্তু কয়েকদিন থেকে যেতে চাইছিলাম, যেতে আর পারছিলাম না। তো কুচবিহার যাওয়ার কথা ছিল আমার 3-4 দিন আগে, কিন্তু আমার পায়ে গরম তেল পড়ে পুড়ে গেছে, তার জন্যই আমি জুতা পরতে পারছিলাম না। মানে বাড়িতেও জুতা পরতে পারি না, হাঁটা তো দূরের কথা। তাই তোমাদের মানে দেখাচ্ছি যে আমার পায়ে তেল পড়ে ফোস্কা পড়ে গেছিলো। তো কয়েকদিন পা প্রচণ্ড ফুলেছিল আর লালও হয়েছিল, তা আজকে অনেকটা কম, তাই দেখো কুচবিহারে আসলাম। তো দেখো আমি তো 2-3টা জিনিস কিনবই, তো তার মধ্যে বর বলল যে কাটলেট খাবে, ভেজ কাটলেট। তো ভেজ কাটলেট খেতে গেলে আমাকে অনেকটা মানে অপেক্ষা করতে হবে। তো যে দোকান থেকে আমি ভেজ কাটলেটটা নেব সেখানে অর্ডারটা দিয়ে তারপর আমি বাজারে ঢুকবো। তো অনেকক্ষণ লাগে আর কুচবিহার আসতে, আমাদের বাড়ি থেকে প্রচণ্ড জ্যাম ছিল। তো দেখি কাটলেটের অর্ডারটা দিই, দিয়ে তারপর দোকানে যাব। মাথা গন্ডগোল হয়ে গেছে আজকে আমার।
সেদিন ওই যে ওই কাকু ছিল দোকানে, এত খুঁজতেছি আর খুঁজে পাচ্ছি না আজকে। না আমি ওই দিক দিয়ে খুঁজতেছিলাম। হ্যাঁ কুচবিহার মার্কেটে আমি আজকে দাদা খেয়ে গেছি। আজকেই আজকেই দাদা খাইলাম। কোনোদিন জীবনে কোনোদিন এরকম হয়নি, আজকে হইলো। মাঝে মাঝে দাবা উচিত। মাঝে মাঝে হওয়া উচিত, তাই না? অনেক সময় হয়ে যায় মাথায় টেনশন থাকলে। 275, 275, 300, 300, কালোটা 300। তো ছোটোখাটো 2-3টা জিনিস নেওয়া হয়ে গেল। আর এখন নিচ্ছি আমি অ্যাপ্রন, কারণ অ্যাপ্রনটা খুবই একটা দরকারি জিনিস, চুল কাটতে গেলে খুব অসুবিধা হয়। তাই একটু ভালো দেখেই নিলাম, মানে একটু দামি নিলাম, কারণ বারবার তো এই জিনিসগুলো নেওয়া হয় না, তাই একবারই নিলাম। আর ওই যে কাকলেটের অর্ডার দিয়েছি সেটা নিয়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আস্তে আস্তে বৃষ্টিটাও কমে গেল। আর বাড়ি এসেই বর বলছে তুমি ছিলা না, আমার ঠিক করে খাওয়া হয়নি। তো শুনে না মাথাটা গরম হয়ে গেছে। আরে বাবা, আমি না থাকলে কি তুমি ভালো করে ভাত খাবা না? সব কিছু টেবিলে গুছিয়ে রেখে গেছি, তবুও নাকি তার ভালো করে খাওয়া হয়নি। তা দেখো ঘরে এসে হাত পা মুখ ধুয়ে একদম কাকলেটটা গরম করে এখন ছেলেকে আর বরকে খেতে দেব। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বেশি নাম কি অবস্থা, পরিমাণ খাই অল্প একটু খাই মুখতে লাগবে খাইলাম। তুমি কি ভাত খাবা না? চা খাবা? চা করবো। হুম হুম